কষ্ট লুকানো, যন্ত্রণা গোপন করা এটা কোনো সাধারণ কাজ নয়। এটা এক ধরনের শিল্প। যে কষ্ট আপনি প্রতিদিন অনুভব করেন তা কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু আপনি জানেন। আপনি সেই যন্ত্রণাকে মেনে নিয়ে এগিয়ে চলছেন। জীবনের কঠিন মুহূর্তগুলো চাপা দিয়ে আপনার হাসি, আপনার সাফল্য সবই গড়ে তোলেন এক নীরব সংগ্রামের মাধ্যমে। বহু বছর ধরে যখন আপনি সেই কাঙ্ক্ষিত চাকরির জন্য নিজেকে প্রতিদিন পরিশ্রমের নিংড়ে দিয়েছেন, তখন কেউ জানতো না আপনার জীবনের অন্ধকার দিকগুলো। সেই হতাশা, সেই ব্যর্থতার বেদনাগুলো কেবল আপনার অন্তরে মজুদ ছিল। বাইরের দুনিয়াটা দেখছে আপনার অর্জন, কিন্তু আপনার যন্ত্রণার কথা কেউ জানলো না। সেই যন্ত্রণা, সেই সংগ্রাম, সেই হতাশ, এইসব আপনারই আসল শক্তি। একটা সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র ভালোবাসা দিয়ে নয়, বরং সেই অদৃশ্য কষ্টগুলো মেনে নিতে পারার দক্ষতা। এটাই তার আসল শক্তি। যখন সেই কষ্টগুলো না হজম করতে পারেন, তখন এই সম্পর্ক ফিকে হয়ে যায়। কিন্তু যখন আপনি সেই বেদনাগুলোকে ভালোবাসায় পরিণত করতে শিখেন, তখন এই সম্পর্কটিকে প্রকৃত অর্থে জীবন্ত রাখা হয়। সম্পর্কের জন্য যে ত্যাগ প্রয়োজন, যে বোঝাপড়া প্রয়োজন, তা আসলে কষ্টের মাঝেই লুকিয়ে থাকে। জীবনে চলতে গিয়ে যে কঠিন মুহূর্তগুলো আপনার দম আটকে ফেলে, সেগুলোকে সহ্য করতে পারা, এটাই আসল শক্তি। সাহস শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়ার নয়, এটি কষ্টকে সহ্য করে প্রতিদিন সেই কষ্টের সাথে বেঁচে থাকার। প্রতিটি মুহূর্তের যন্ত্রণা যেন এক আত্মত্যাগের মতো। জীবনের প্রতি সম্মান, নিজের প্রতি বিশ্বাস রাখার অঙ্গীকার। আমাদের শেখানো হয় কেবল সফল হতে, ভালোবাসা উজাড় হয়ে যেতে, কিন্তু আমাদের শেখানো হয় না জীবনের চূড়ান্ত শিক্ষা, যেখানে কষ্ট, ব্যর্থতা, অপমান সবকিছু আপনার মানসিক শক্তি ও সাফল্যের ভিতর এক অনবদ্য শিল্পে পরিণত হয়। সকল সফলতা একদিন কঠিন পথ পাড়ি দিয়ে আসে, আর সেই কঠিন পথের সবচেয়ে শক্তিশালী নাবিক হয়ে ওঠেন আপনি, যিনি কষ্টের সাগরে ডুব দিয়ে প্রতিটি ঢেউয়ের সঙ্গে লড়াই করে নিজেকে জয়ী করতে শিখেছেন। জীবনের কঠিনতম মুহূর্তগুলোকে নিজের শক্তি বানিয়ে আপনি এগিয়ে চলেন সেই গন্তব্যে, যেখানে কেবল সাফল্যের অপেক্ষা করে না, বরং আত্মবিশ্বাসও দাঁড়িয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।